Hello everyone, my name is Aditi and today I welcome you all to my channel Aditi's Teaching where you learn English easily with me. আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো modal verbs may, might এবং must এর ব্যবহার। may এবং might নিয়ে আমাদের অনেকের কনফিউশন রয়েছে। পসিবিলিটি বোঝানোর ক্ষেত্রে may কে কখন ব্যবহার করি, might কে কখন ব্যবহার করি, সমস্ত কনফিউশন আজকের এই ক্লাসে আমরা ক্লিয়ার করব। ওকে? নাও স্টার্ট করছি আমি may দিয়ে। আমরা may কে কোথায় কখন ব্যবহার করতে পারি? খালি কি পসিবিলিটি বোঝানোর ক্ষেত্রে may ব্যবহার হয়? না, মেয়ের আরও অনেক ব্যবহার রয়েছে। ফার্স্ট ইউজটা দেখো, আমরা যখন মেয়েকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করি জেনারেলি আমরা কোনো কিছু পারমিশন নেওয়ার জন্য মেয়েকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করি, অর্থাৎ আমরা পারমিশন নেওয়ার জন্য মেয়েকে প্রশ্নে ব্যবহার করি। যেরকম আমি কি তাকে কল করতে পারবো? মে আই কল হিম? আমি কি কিছু জিজ্ঞাসা করতে পারি? মে আই আস্ক সামথিং? আমি কি কিছু বলতে পারি? মে আই সে সামথিং? আমি কি আপনার নাম জানতে পারি? মে আই নো ইয়ার নেম? আমি কি ফোনটা ধরতে পারি? মে আই রিসিভ দ্য কল? আমরা মেয়েকে ব্লেসিং বা উইশ করার ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। যখন আমরা কারোর জন্য ভালো কিছু চাইছি তো সেই ক্ষেত্রে আমরা মেয়েকে ব্যবহার করতে পারি। যেরকম তুমি সুখী হও, মে ইউ বি হ্যাপি। তুমি দীর্ঘজীবী হও, মে ইউ লিভ লং। ভগবান তোমার মঙ্গল করুক বা ভগবান তোমাকে আশীর্বাদ করুক, মে গড ব্লেস ইউ। মেয়েকে আমরা পসিবিলিটি বোঝানোর ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। যখন কোনো কাজের মধ্যে অনেকগুলো রিজন ইনভলভ রয়েছে বা যখন কোনো কাজের সম্ভাবনা অনেক বেশি রয়েছে, অ্যাটলিস্ট 90%-এর বেশি সম্ভাবনা রয়েছে, তখন সেই কাজকে বলার জন্য আমরা মেয়ের ব্যবহার করতে পারি। যেরকম আমি তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। ধরুন আমি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে রয়েছি এবং এখনো পর্যন্ত কোনো ট্রেন আসেনি। তো সেই ক্ষেত্রে আমি হয়তো আমার পাশে দাঁড়ানো কাউকে জিজ্ঞাসা করছি, ডু ইউ নো ওয়াই দ্য ট্রেন হ্যাজন্ট অ্যারাইভড ইয়েট? অর্থাৎ আপনি কি জানেন যে ট্রেনটা এখনো আসেনি কেন? তো সে আমাকে কি উত্তর দিতে পারে? মেবি দ্য ট্রেন ইজ রানিং লেট টুডে। অর্থাৎ হতে পারে যে আজকে ট্রেন দেরিতে চলছে। এখানে আমি মেবি দিয়ে সেন্টেন্সটা বলেছি, তার কারণ হচ্ছে 90%-এর বেশি পসিবিলিটি রয়েছে যে আজকে ট্রেন দেরিতে চলছে, বা অনেক কারণ থাকতে পারে আজকে ট্রেনের দেরিতে চলার। তো আমি বলছি মেবি দ্য ট্রেন ইজ রানিং লেট টুডে। বোঝা গেল? আরও অনেক এক্সাম্পলস রয়েছে, চলো দেখে নিই। সে আজকে তোমাকে কল করতে পারে, হি মে কল ইউ টুডে। যদি আমি বলতাম সে 1 ঘন্টার মধ্যে তোমাকে কল করতে পারে, কি হতো? হি মে কল ইউ ইন অ্যান আওয়ার। তারা আজকে তোমাকে মেল করতে পারে, দে মে সেন্ড ইউ অ্যান ইমেল টুডে। দে মে সেন্ড ইউ অ্যান ইমেল টুডে। আজকে বৃষ্টি হতে পারে, একটা ছাতা নিয়ে নাও। ইট মে রেইন টুডে, take an umbrella. It may rain today, take an umbrella. নাও এখানে দেখো আমি প্রত্যেকটা ক্ষেত্রে এমন কাজের কথা বলেছি যেখানে অ্যাটলিস্ট 90%-এর বেশি সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যেটা হওয়ার পসিবিলিটি প্রচুর রয়েছে। হয়তো আজকে ওয়েদার দেখে আমি বুঝতে পারছি যে আজকে বৃষ্টি হতে পারে, তো আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রচুর। তো যখন কোনো জিনিস হওয়ার চান্সেস বেশি থাকে বা যখন কোনো কিছু হওয়ার মধ্যে অনেক রিজন থাকে, তো তখন আমরা সেই ক্ষেত্রে মেয়ের ব্যবহার করতে পারি। আর একটা এক্সাম্পল দেখো, আজকে আমি মিটিংটা জয়েন করতে পারি, আই মে অ্যাটেন্ড দ্য মিটিং টুডে। আমি আজকে ক্লাসটা জয়েন করতে পারি, আই মে জয়েন দ্য ক্লাস টুডে। বাট যদি আমি এগুলোকে নেগেটিভে বলি, অর্থাৎ যদি আমি এভাবে সেন্টেন্সগুলো বলি যে আজকে আমি মিটিংটা জয়েন করতে সক্ষম হব না, আজকে আমি ক্লাসটা জয়েন করতে সক্ষম হব না, তাহলে সেই ক্ষেত্রে সেন্টেন্সটা কি হবে? আই মে নট বি এবল টু জয়েন দ্য ক্লাস টুডে, আই মে নট বি এবল টু জয়েন দ্য মিটিং টুডে অর অ্যাটেন্ড দ্য মিটিং টুডে। তাহলে ফ্রেজটা কি হলো? যখন আমি কোনো কিছু করতে সক্ষম হব না, আমি বলছি যে আমি এটা করতে সক্ষম নাও হতে পারি, তাহলে সেই ক্ষেত্রে ফ্রেজটা হচ্ছে মে নট বি এবল টু, মে নট বি এবল টু। ওকে? আচ্ছা, এবার দেখো মাইটের ব্যবহার। আমরা মাইটকে কখন ব্যবহার করতে পারি? এতক্ষণ আমরা মেয়ে শিখেছি, বলা হয় মাইট হচ্ছে মেয়ের পাস্ট ফর্ম। বাট আজকে এই ক্ষেত্রে আমরা কিন্তু একদমই শিখবো না যে কীরকমভাবে আমরা মাইটকে মেয়ের পাস্ট ফর্ম হিসেবে ব্যবহার করতে পারি, বিকজ সেই ক্ষেত্রে আরও অনেক রুলস রয়েছে। ওটা আমি অন্য একটা ক্লাসে সেপারেটভাবে তোমাদের শেখাবো। বাট আজকে আমরা দেখবো যে পসিবিলিটি বোঝানোর ক্ষেত্রে আমরা মাইটকে কিভাবে ব্যবহার করছি।
যখন কোনো একটা কাজে পসিবিলিটি অনেক কম রয়েছে, অর্থাৎ লেস পসিবিলিটি রয়েছে, বা কোনো কাজ হওয়ার চান্সেস যখন কম রয়েছে, রিজন যখন কম রয়েছে, তখন আমরা সেই ক্ষেত্রে মাইটের ব্যবহার করতে পারি। এতক্ষণ ধরে যে এক্সাম্পলগুলো আমি তোমাদের দেখিয়েছি সেগুলো একটু মাইট দিয়ে বলার চেষ্টা করি। যদি আমি বলি সে আজকে তোমাকে কল করতেও পারে, মানে হতেও পারে সে আজকে তোমাকে কল করবে, বাট খুব একটা চান্সেস নেই। তো এটা যখন আমি বলার চেষ্টা করছি, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট, ওকে? কথা কিন্তু এক, বাট কনসেপ্টটা বোঝো। হতেও পারে সে আজকে তোমাকে কল করবে, বাট চান্সেসটা হয়তো কম রয়েছে, রাইট? তো সেই ক্ষেত্রে আমি কথাটা মাইট দিয়ে বলবো, হি মাইট কল ইউ টুডে, হি মাইট কল ইউ টুডে। আজকে হয়তো বৃষ্টি হতে পারে, মানে আমি খুব একটা সার্টেন নই, বাট বলে রেখেছে আবহাওয়া দপ্তর থেকে যে হলেও আজকে বৃষ্টি হতে পারে, বাট খুব একটা পসিবিলিটি নেই। তো সেই ক্ষেত্রে আমি এটা মাইট দিয়ে বলতে পারি, ইট মাইট রেইন টুডে, টেক অ্যান আমব্রেলা, টেক অ্যান আমব্রেলা, ইট মাইট রেইন টুডে। একটা ছাতা নিয়ে নাও, হতে পারে আজকে বৃষ্টি হবে। আচ্ছা, আরেকটা দেখো এক্সাম্পল। যদি আমি বলি যে আজকে আমি ক্লাসটা জয়েন করলেও করতে পারি, আই মাইট জয়েন দ্য ক্লাস টুডে, মানে খুব একটা চান্সেস নেই, খুব কম রয়েছে। যদি আমি বাড়িতে আগে ফিরে যাই, মেবি আমি কোথাও গেছি, আমি বলছি যদি আগে ফিরে যাই তাহলে সেই ক্ষেত্রে আমি ক্লাসটা জয়েন করবো, বাট চান্সেস খুব কম রয়েছে। আই মাইট জয়েন দ্য ক্লাস টুডে। বাট ধরে নাও আমি কোথাও গেছি এবং আমি খুব তাড়াতাড়ি ফিরে যাবো, আর আমি সার্টেন অ্যাবাউট ইট, আমি নিশ্চিত যে আমি তাড়াতাড়ি ফিরে যাবো, তো তখন আমি বলছি আই মে জয়েন দ্য ক্লাস টুডে। তার মানে আমি জানি 90% পসিবিলিটি রয়েছে আজকে আমি ক্লাসটা জয়েন করতে পারবো। বোঝা গেছে? ইউ আন্ডারস্টুড দ্য ডিফারেন্স? চলো আর কটা এক্সাম্পল দেখে নিই। তুমি যদি তাড়াতাড়ি না ওঠো, তোমার দেরি হয়ে যাবে। You might get late if you don't wake up early. You might get late if you don't wake up early. অর্থাৎ এখানে পসিবিলিটি একটু কম রয়েছে তোমার লেট হয়ে যাওয়ার, বাট রয়েছে। আচ্ছা, পরেরটা দেখো। আমি যদি বলি আমার যদি সময় থাকে আমি স্প্যানিশ শিখবো, মানে আমার এখন সময় নেই, বাট আমি স্প্যানিশ শিখবো। I might learn Spanish, I might learn Spanish যদি আমার সময় থাকে, if I have time. তো একটু কনসেপ্টটা বুঝি। মেবি এখন আমি প্রচণ্ড ব্যস্ত, আমার হাতে একদম সময় নেই, প্রচুর কাজ রয়েছে, তো আমি বলছি হ্যাঁ আমি স্প্যানিশ শিখবো যদি আমি সময় পাই। আই মাইট লার্ন স্প্যানিশ, অর্থাৎ আমি এখানে পসিবিলিটি কম আছে সেটাই বোঝানোর কথা বলছি। আচ্ছা, পরেরটা দেখি। সে রেগে যেতে পারে। রেগে যাওয়ার নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, কোনো একটা কারণেই সে রেগে যাবে, বাট পসিবিলিটি কম রয়েছে, বাট সে রেগে যেতে পারে। কি হবে এটা? He might get angry. He might get angry. বোঝা গেছে মাইটের ব্যবহার? চলো এবার আমরা মাস্ট শিখে নিই। মাস্টের ব্যবহার একদম সিম্পল, সুপার সিম্পল। কিভাবে আমরা সেন্টেন্সে মাস্টের ব্যবহার করব? ওয়েল, যদি আমরা শুড দিয়ে কোনো একটা সেন্টেন্সকে দেখি, ফর এক্সাম্পল ইউ শুড রেসপেক্ট ইউর পেরেন্টস, তো আমরা যদি শুডকে সেন্টেন্স থেকে রিপ্লেস করে মাস্টকে আনি তাহলে হয়ে যাবে ইউ মাস্ট রেসপেক্ট ইউর পেরেন্টস। ইয়েস, তো শুডের জায়গায় আমরা সেন্টেন্সে মাস্টের ব্যবহার করতে পারি যখন আমরা কোনো জিনিস করা উচিত বোঝাই বা যখন কোনো জিনিস করার প্রয়োজন বোঝাতে চাই, তখন আমরা সেন্টেন্সে মাস্ট এর ব্যবহার করি। ফর এক্সাম্পল, অ্যাজ আই টোল্ড ইউ, ইউ মাস্ট রেসপেক্ট ইউর পেরেন্টস, ইউ মাস্ট ওবে ইউর পেরেন্টস, রাইট? আচ্ছা, আমি যদি বলি আজকে তোমাদের প্রজেক্টটা সাবমিট করতেই হবে, মানে আজকে তোমাদের প্রজেক্টটা সাবমিট করা উচিত, আজকের মধ্যেই করতে হবে। ইউ মাস্ট সাবমিট ইউর প্রজেক্ট বাই টুডে, ইউ মাস্ট সাবমিট ইউর প্রজেক্ট বাই টুডে। নেসেসিটি যখন ইনভলভ থাকবে আমরা মাস্টের ব্যবহার করতেও পারি, ওর এই ক্ষেত্রে আমরা কিন্তু দেখো হ্যাভ টু এর ব্যবহারও শিখেছি, রাইট? বাট মাস্টের ব্যবহার করছি, চলো মানে আজকের মধ্যে তোমাদের প্রজেক্টটা সাবমিট করা উচিত বোঝাতে আমরা মাস্টের ব্যবহার করছি। মাস্ট দিয়ে সেন্টেন্সটা বোঝালে আর একটুখানি জোর পড়ে সেন্টেন্সে, সেন্টেন্সটা এমফোসাইজ হয়। ওয়েল, পরেরটা দেখি। তোমার তাকে আগে শোনা উচিত, ইউ মাস্ট হিয়ার হিম আউট ফার্স্ট। তোমার ওভাবে উত্তর দেওয়া উচিত না, ইউ মাস্ট নট আনসার লাইক দ্যাট। আমাদের সেখানে সময় পৌঁছানো উচিত, উই মাস্ট রিচ দেয়ার অন টাইম, উই মাস্ট রিচ দেয়ার অন টাইম। And guys, this brings me to the end of today's session, and I hope যে তোমাদের আজকে মে মাইট মাস্ট নিয়ে যে কনফিউশনগুলো ছিল সেগুলো সব ক্লিয়ার হয়ে গেছে। যদি ভালো লাগে আজকের এই লেসনটা লাইক করো, যারা সাবস্ক্রাইব করোনি আরও এরকম লেসনের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো,
আর কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাও যে আজকের এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো। দেখা তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের ভিডিওতে নতুন কোনো লেসন নিয়ে। আনটিল নেক্সট টাইম, স্টে কানেক্টেড উইথ মি। থ্যাংক ইউ, কিপ প্র্যাকটিসিং, বাই।